এই যে আমাদের রুটি করা হচ্ছে। এই যে রুটিটা যদি ফুলে, মানে রুটি না ফুললে ভালো লাগে না খেতে। আমার কর্তামশাই রুটি না ফুললে পছন্দই করে না। রুটি ফুললে নরম নরম হয়, বেশ খেতে ভালোও লাগে। আর আটা মাখার সময় একটু গরম জল দিয়ে আটাটা মেখেছি, ওই জন্য রুটিটা নরম হয়। এই যে গরম গরম ধোয়া উঠবে, সেই রুটিটাই মানে ভেজেই খেতে বসবো। দেরি করি না আমরা, রুটি ভাজার পরে একটু দেরি করি না। ওই জন্য তো রুটি দেরি করে করতে আসি রাত্রিবেলা, মানে রুটিটা ভাজার পরেই যাতে খেতে বসতে পারি। এই যে আমার দুটো ছেলের বউই রুটি করতে খুব ভালো পারে। আমিও পারি, কিন্তু আমার নিজের প্রশংসা তো নিজে করি না, ছেলের বউরাই ভালো পারে। আর আমি তো এখন আমার মাঝে যন্ত্রণা, ওই জন্য আমি রুটি করতে যাই না, ওরাই করে দুজনে। এই যে রুটিটা দেখো কত সুন্দর গোল হচ্ছে। অনেক বউরাই কিন্তু শ্বশুরবাড়িতে এসে নতুন নতুন রুটি করতে পারে না, কিন্তু আমার ছেলের বউ, নিজের ছেলের বউ বলে গর্ব করি না, এরা সব কাজই পারে মোটামুটি। বাপের বাড়ি হয়তো রুটি করেনি, এইখানে এসেই রুটি করে। সবাই তো আর রুটি খায় না, ওরা রাত্রিবেলা ভাত খায়, আমরা রুটি খাই। এইটা আমার বড় ছেলের বউ, এ এখন রুটি করছে, ছোটটাও করে, দুজনেই মিলিয়ে গুছিয়ে রুটি করে। কিন্তু দুঃখের বিষয়, আমার ভিডিওটা একটু কালো কালো উঠছে, মানে রাত্রিবেলা তো, আর বৃষ্টি হচ্ছে, পায়রা ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, ওই জন্য মানে একটু কালো কালো লাগছে। এই যে লাইটটা তো একটু দূরে, ওই জন্য একটু কালো কালো লাগছে। দেখো আমি রুটি করার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর শিখছি, কেন আমি বাচ্চা মানুষ তো, ওদের কাছে তো আমি বাচ্চা, আমার ছেলের বউদের কাছে। ওরা রুটি করবে আর আমাকে খেতে দেবে।